এত বৃষ্টির মধ্যেও গেলাম রথের মেলা দেখতে। মেলা গিয়ে কি কি খেলাম আর কি কি জিনিস নিলাম আর জগন্নাথ দেবের দর্শন করলাম সবকিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো বন্ধুরা, কেমন আছো সবাই? সবার রথ কেমন কাটলো? এই ভিডিওটা কিন্তু উল্টো রথের দিনই করা, আর হঠাৎ করে শরীর অসুস্থতার কারণে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হচ্ছে। প্লিজ কেউ কিচ্ছু মনে করো না। জানো তো এখনো আমার শরীরটা ঠিক হয়নি, এখনো গায়ে খুব জ্বর, গলার আওয়াজ শুনেই হয়তো তোমরা বুঝতে পেরে গেছো। যাই হোক, দেখো সেদিন গিয়েছিলাম রথ দেখার জন্য, আর এই মন্দিরটা তোমরা কারা কারা চেনো একটু কমেন্ট করো। আমি জানি যাদের বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি হবে তারা তো অবশ্যই চিনতে পারবে, কারণ এই মন্দিরটি হলো খুবই পুরনো কিন্তু আবার নতুন করে করা হয়েছে। যাই হোক, তার আগে বলি উল্টো রথের দিন কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে আমরা তো কোথাও বেরোতেই পারিনি, কিন্তু হঠাৎ করে সন্ধ্যার দিকে তোমাদের দাদাভাই আমাকে বলল যে তাড়াতাড়ি রেডি হও, তোমাকে আজকে মেলা দেখাতে নিয়ে যাব। আর আমার তো যাওয়ার একদম ইচ্ছে ছিল না, তবুও তাড়াহুড়ো করে দেখো একটু ড্রেস পরে চলে এসেছি। আর বিকেল থেকে তো বৃষ্টিটা বন্ধ আছে, তাই দেখো মেলায় তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। মেলায় এসে তো প্রথমেই জগন্নাথ দেবের দর্শন করে একটু ভোগ নিয়ে নিলাম, কারণ যার উপলক্ষেই মেলা হচ্ছে তার দর্শন না করলে হয়? জয় জগন্নাথ। তারপর চলে এলাম একটা সুন্দর কিউট টেডি দেখতে, আর এই টেডিটা এত সুন্দর কিউট, একে দেখলেই আমি আটকে যাই, কেন আমি বুঝতে পারি না। আর পুরো দোকানটা দেখো পুরোটাই টেডিতে ভর্তি আছে। এখান থেকে একটা সুন্দর দেখে তো টেডি কিনে ফেললাম, আর তারপর যাচ্ছি আবার বেড়াতে। আর গিয়ে তো দেখলাম প্রচুর পরিমাণে চারা গাছ বিক্রি হচ্ছে। তার আগে তো তোমাদের বলাই হয়নি যে আমরা মেলা দেখতে কোথায় এসেছি। আমরা এসেছি টেপর পাড়ার রথ দেখতে। জানো তো এই টেপর পাড়া মেলা কিন্তু খুবই বিখ্যাত, কারণ বহু বছর আগে থেকেই কিন্তু এই মেলায় প্রচলিত আছে। আর এখন বাজে কিন্তু ঘড়িতে রাত্রি 8টা, তবুও দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। মেলায় গেলে এই হরেক মাল দোকানে না ঢুকলে কিন্তু আবার জমে না। কিন্তু এই দোকানগুলোতে এত পরিমাণে ভিড় ছিল আমি তো বেশি যেতেই পারিনি। দেখো আমার ছেলের জন্য এই খেলনাটা দেখছিলাম নেব বলে, আমার তো খুব সুন্দর লাগছিল। যাই হোক, ওর জন্য তো 2-3 রকমের খেলনা নিয়ে চলে এলাম একটু পেট পুজো করতে, কারণ মেলায় যাব কিছু না খেলে হয়। আর প্রথমেই গেলাম তো এই জিনিসটা খাওয়ার জন্য, এটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা জিনিস। আর যখন দেখলাম ওখানে যে মশলাটা মাখানো হচ্ছে প্রচুর পরিমাণে কালার মেশানো আছে, তাই ওটা তো দেখেই আর আমি একদমই খাইনি। তারপর চলে গেলাম একটু মোমো খাওয়ার জন্য। আর কোথাও বেড়াতে গেলে তো মোমো খেতে আমার খুবই ভালো লাগে, কারণ মোমো আমার ফেভারিট খাওয়ার। আর তারপর চলে এলাম দেখো একটু মেলার বিখ্যাত চটপটি খেতে। আর এখানে তো আমি এক প্লেটই নিয়েছি, কারণ জানি না কেমন বানিয়েছে, আগে তো টেস্ট করিনি, তারপর আর একটা নেওয়া যাবে, কারণ মেলার জিনিস কিন্তু সবসময়ের জন্য ভালো হয় না। আর ভিড় থাকলে তো কোনো কথাই হবে না, এমন বানিয়ে দেবে সেগুলো আবার মুখে নেওয়াই যাবে না। তারপর এলাম দেখো একটু আইসক্রিম খেতে, কারণ মেলায় গেলে তো আইসক্রিম মাস্ট বি খেতেই হবে। আর আমি তো এই আমুলের আইসক্রিমটাই বেশি ভালোবাসি, তাই দেখো 2 রকমের আইসক্রিম নিয়ে নিয়েছি। আসলে একটা আমার আর একটা তোমাদের দাদাভাইয়ের জন্য। এবার আইসক্রিম খেয়ে দিয়ে যাব বাড়ি, কারণ আমার ছেলেকে নিয়ে আসিনি, ওকে তো বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। আর যাওয়ার পথে দেখো সেই মেলার বিখ্যাত পাখি দেখা গেল। আর এই পাখিগুলোর নাম কি তোমরা বলতে পারবে? আর জানো তো এখানকার কিন্তু বিখ্যাত জিনিস হচ্ছে চারা গাছ আর পাখি। শুধু একরকম পাখি নয়, বিভিন্ন রকম পাখি পাওয়া যায়, তাছাড়া কিন্তু পাওয়া যায় খরগোশ। আর যাওয়ার পথে তো জিলেপি নিয়ে নিলাম, কারণ মেলায় এসেছি, জিলেপি না নিলে হয়? যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ, তোমরা কে কে কোথায় মেলা দেখতে গেছো কমেন্ট করবে।